দলকে না জানিয়ে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজারে যাওয়ায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এনসিপির 5 নেতাকে। বুধবার দেওয়া ওই নোটিশে 24 ঘন্টার মধ্যে নেতাদের সশরীরে উপস্থিত হয়ে আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রাশেদ আনিসের আরেকটি প্রতিবেদন। 5 আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে কক্সবাজারে ঘুরতে যান এনসিপির শীর্ষ 5 নেতা। বিমানবন্দরে তাদের সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে গণমাধ্যম। রাষ্ট্রীয় এমন গুরুত্বপূর্ণ দিনে দলকে অবগত না করে ব্যক্তিগত সফরে যাওয়ায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তাদের। দলটির পক্ষ হতে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে নিজেরা এসে দলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে এই সফরের একটি লিখিত ব্যাখ্যা দিতে হবে। নোটিশে বলা হয়, কক্সবাজার সফরের বিষয়ে কোনো তথ্য বা ব্যাখ্যা দলের রাজনৈতিক পর্ষদকে জানানো হয়নি। এনসিপির 2 শীর্ষ নেতার পক্ষে নোটিশগুলো পাঠিয়েছেন দপ্তরে দায়িত্ব থাকা যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত। যারা কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন তারা হলেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, তার সহধর্মিণী ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, দলটির দক্ষিণ ও উত্তরাঞ্চলের 2 মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কক্সবাজার যাবার আগে ৭১কে বলেন, 5 আগস্ট নিয়ে তাদের বিজয় উদযাপন করার মতো কোনো উপলক্ষ হয়নি, কারণ অভ্যুত্থানের পরের 1 বছরের অপ্রাপ্তিটা এখনো অনেক বেশি। বিজয় মিছিল হলো, আমাদের তো আসলে বিজয় এখনো আসে নাই। আমাদের ঘোষণাপত্রে কি সাংবিধানিক দলিল আকারে হবে, আমরা এই নিশ্চয়তা পাইনি। আমাদের জুলাই সনদের প্রায়োগিক কি হবে, সংসদ নির্বাচনের আগে জুলাই সনদ কি আমাদের পার্লামেন্টের উচ্চকক্ষে পাওয়ারের ব্যালেন্স চেক হয়েছে, আমরা কিসের বিজয় মিছিল করব? আমরা এখনো শোক মিছিল করতেছি। যদি আমাদের সক্ষমতা আসে আমরা শোক মিছিল করব, বিজয় মিছিল না। এনসিপির নেতাদের কক্সবাজারে থাকা নিয়ে গণঅভ্যুত্থানের দিনটিতে সবচেয়ে বেশি আলোচনা হয়। কেন তারা এদিন কক্সবাজারে গেলেন সেই প্রশ্ন নিয়ে ওই দিন সামাজিক যোগাযোগ মাধ্যম সরব ছিল। এমনকি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে তাদের বৈঠকের গুঞ্জনও প্রচারিত হয়, যদিও নেতারা দাবি করেন তারা কোনো বৈঠক করতে কক্সবাজার যাননি। রাশেদ আনিস, ৭১, ঢাকা।